জানছিলাম ঈদের ছুটি শেষ হলেও আগের রূপে ফেরেনি কর্মব্যস্ত রাজধানী ঢাকা। এখনও শুরু হয়নি রাজধানীমুখী কর্মজীবী মানুষের মূল স্রোত। রাজধানীর এয়ারপোর্ট রেল স্টেশন থেকে কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, এর আগেও আমরা আপনার সাথে কথা বলছিলাম, এয়ারপোর্ট রেল স্টেশন থেকে আপনি জানাচ্ছিলেন সেখানকার ফিরতি যাত্রার খবরাখবর। এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? আরাফাত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আসার কারণ হচ্ছে যে এখানে জানেন যে ঢাকামুখী যে ট্রেনগুলো সেগুলো এখানেই আসলে সবচেয়ে বেশি যাত্রী নামে। এরপর কমলাপুরে নামে, যদিও জয়দেবপুর টঙ্গী স্টেশনে অনেক যাত্রী নেমে যান, কিন্তু এখানে মূল ভিড়টা থাকে। কিন্তু আমরা আসার পর যেটি সকাল থেকে দেখতে পেয়েছি, সকাল 8টার আগে যে ট্রেনগুলো এসছে সেগুলো খুব ভিড় ছিল, একেবারে ছাদে যাত্রী বোঝাই হয়ে এসেছে। এরপরে যে ট্রেনগুলো এসছে সেগুলো অনেকটাই খালি বলা চলে। উল্টো দিকে যারা ঢাকা ছাড়বেন, অর্থাৎ ঢাকা থেকে যারা বাইরে যাবেন বিভিন্ন জেলাগুলোতে, সেখানে দেখছেন যে প্রচুর মানুষের ভিড়। অর্থাৎ এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যারা ঢাকা থেকে বের হবেন সেই যাত্রীর সংখ্যাটাই বরঞ্চ বেশি। আমরা কথা বলেছি অনেকের সঙ্গে, তারা বলছেন যে ঈদের সময়টা একটু ভিড় এড়িয়ে, যেহেতু এবার লম্বা বন্ধ রয়েছে, সেই লম্বা বন্ধের সময়টা তারা ঈদটা ঢাকায় করেছেন। এখন হয়তো স্বজনদের সঙ্গে দেখা করতে বা আত্মীয়দের বাড়িতে যেতে বা ছুটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যে যেতে তারা এখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন। একটু ভিড়টা এড়িয়ে তারা স্বাভাবিকভাবে ঈদ যাত্রাটা করতে চাচ্ছেন। অর্থাৎ ঈদের যে বাড়ি ফেরা, ঈদের যে বিভিন্ন গন্তব্যে যাওয়া বা ঘুরতে যাওয়া, সেটিও কিন্তু এখন যথেষ্ট পরিমাণে রয়েছে। আবার অনেক শপিং মলের কর্মী রয়েছেন যারা ঈদের সময়টায় জানেন যে কেনাকাটার একটি ভিড় থাকে, ঈদের সময়টা তারা বাড়ি যেতে পারেন না, ঈদের 1 দিন 2 দিন পর থেকে তারা বাড়ি যান এবং লম্বা একটি বন্ধ কাটিয়ে আসেন। উল্টো দিকে যারা ঢাকায় এখন ফিরবেন কর্মমুখী মানুষ, তাদের জানেন যে বৃহস্পতিবার 26শে মার্চ পড়েছে সরকারি বন্ধ এবং স্বাধীনতা দিবসের ছুটি। এরপর আবার শুক্র শনি 2 দিন সাপ্তাহিক বন্ধ, অর্থাৎ 3 দিনের আরও একটি লম্বা বন্ধ পাচ্ছেন মানুষ। এছাড়াও গার্মেন্টস ফ্যাক্টরিগুলো জানেন যে ধাপে ধাপে সেগুলো 28 তারিখ থেকে খোলা শুরু হবে, কেউ হয়তো শনিবার রোববার থেকে খুলবে। স্কুল কলেজগুলো এ মাসের শেষের দিক থেকে খোলা শুরু করবে, যার ফলে মানুষের যে ঢাকামুখী মানুষের যে ভিড়, সেটি আসলে যারা যানবাহনের যারা মালিক শ্রমিক রয়েছেন, আমরা এর আগে বাস স্ট্যান্ডগুলোতে গিয়েছি, তারা বলছেন যে এটি আসলে শনিবারের পর থেকে হয়তো শুরু হবে। অর্থাৎ 27 মার্চের পর থেকে ঢাকামুখী যে মানুষ আসার যে ভিড়, সেটি হয়তো শুরু হবে। অর্থাৎ রাজধানী ঢাকার আবার সেই কর্মব্যস্ত অবস্থা ফিরে আসতে আপনাকে হয়তো এই সপ্তাহটা পুরাটাই মোটামুটি খালি থাকবে, তারপর থেকে হয়তো ভিড় বাড়বে। তবে এর মধ্যে কিন্তু মানুষ ধাপে ধাপে অনেকেই আসছেন, অনেকে ভিড় এড়িয়ে এখনই চলে আসছেন, আবার অনেকে নিজেদের মতো করে হয়তো কর্মজীবী যারা তারা চলে এসেছেন, পরিবারের অন্য সদস্যদের পরে নিয়ে আসবেন, এমনভাবেও অনেকে আসছেন। তবে এর আগে এখানে কিছুক্ষণ আগে যে ট্রেনটি এসছিল, আমরা কথা বলেছিলাম যে তারা যেটি বলছে যে কিছুটা দেরি করছে ট্রেনগুলো ঢাকায় ঢুকতে, এবং সেই ভোগান্তির কথা যাত্রীরা জানাচ্ছিলেন। এছাড়া ভিড়ভাট্টার তেমন ভোগান্তির কথা কেউ বলেননি এখন পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে সবশেষ।